5 আগস্ট বা জুন জুলাইয়ে এই বছর কিন্তু আম কাঁঠাল থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছিলাম গত 2024-এ। তার আগে কিন্তু আমরা তৃপ্তি সহকারে দেশীয় ফলমূল এই প্রবাসের মাটিতে খেতে পেরেছিলাম, কিন্তু এই বছরও সেম অবস্থা। আমরা তো আসলে যে মাটির ডিএনএ, আমরা সেই মাটির ফল ফ্রুট নিয়ে আমরা প্রবাসে আমাদের দেশকে ফিল করতে চাই। আর আল্লাহ পাক কিন্তু সিজনাল ফুলের ফলমূলের সাথে মানুষের শারীরিক অনেক কিছু মিল রেখেছেন, সেটা অনেকেই জানেন। আপনি কোনো প্রশ্ন নয়, আপনি এই ব্যাপারে একটু উদ্যোগী হবেন, যেটা হচ্ছে আমরা একটু দেশীয় ফলমূল খেতে চাই। ইদানিং কিন্তু এদেশে সেভাবে আমদানি হচ্ছে না। যেমন কালিজিরার চাল গত রমজান মাসে কিন্তু আমরা কেউই পাই নাই, সেটা হয়তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্র হয়তো সঞ্চয় করতেছে দেশের মানুষকে একটু পেট ভরিয়ে কালিজিরার চাল খাওয়া, সেটা রাষ্ট্রের ব্যাপার। কিন্তু ফলমূল যাতে ম্যাডাম আসে, এই বিষয়টা আপনি দেখবেন। অনেক ধন্যবাদ। আপনাকে যদি অ্যাড করি প্রশ্নটা বুঝতে পারবেন, আমি নিজেও এটা নিয়ে নিউজ করেছি। ধরেন আমাদের একটা বাংলাদেশি লার্জেস্ট বড় শপ আছে, তাদের টার্নওভার হচ্ছে 40 মিলিয়ন পাউন্ড। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আপনাদের বাংলাদেশি এথনিক প্রোডাক্টের ক্ষেত্রে, দেখা যাবে ইন্ডিয়া হচ্ছে 90%, পাকিস্তান হচ্ছে 40%। কি ম্যাঙ্গো বাঙালিরা চায় বাংলাদেশি ম্যাঙ্গো, কিন্তু নানা ধরনের জুট ঝামেলার কারণে পাকিস্তান বা ইন্ডিয়ার ম্যাঙ্গো, ভেজিটেবল, এখন লাউ কদু আসতেছে ইটালি থেকে, ইউরোপ থেকে। এই ব্যাপারে আপনি কি কিছু কাজ করবেন কিনা? আমরা কাজ করছি। আমার মনে হয় যে আমরা সামনে একটা ফল মেলা আছে, সেখানে অনেক কিছু বাংলাদেশ থেকে ফলাদি আনানোর ব্যবস্থা হচ্ছে। আপনি যেটা নিউজ করেছেন, মানে আপনি কি কোনো মনে করেন যে কোনো পদ্ধতিগত কোনো সমস্যা কোথাও আছে? আপনি শুনেছেন আজকে আমাদের এই ভেজিটেবল রপ্তানিকারক ওনার যে প্রেসিডেন্ট, যে উনি আসতে পারেন নাই, তাহলে উনি প্রশ্নটা করতেন, যেটা হচ্ছে যে প্যাকেজিং জটিলতা, ফ্লাইট এবং এই যে ঢাকায় যে আপনার সংরক্ষণ করা হয়, যেটা এটা নিয়ে নিশ্চয়ই বিবিসি এর প্রেসিডেন্ট এখানে আছে, তারা জানেন। এইসব কারণে অন্য কান্ট্রি, আপনি বুঝেন শিম, লাউ, কদু এগুলা বাঙালিরা বাংলাদেশি মনে করেই কিনতেছে, কিন্তু এটা আফ্রিকান কান্ট্রি থেকে আসতেছে। সো এটা অনলি, আমি যখন জিজ্ঞেস করি তারা বলে যে বাংলাদেশের প্রাইস, প্যাকেজিং এবং এইসব জটিলতার কারণে। হ্যাঁ, মানে আমরা এরকম কি, আমাদের কমার্শিয়াল কাউন্সিলর আছে এখানে, বাট আমি জানতে চাইছি যে আপনারা এই বিষয়টা কি আমাদের হাই কমিশনকে জানিয়েছেন? এটা শুধু হাই কমিশন না, বাংলাদেশের এই সংক্রান্ত যত মিনিস্টার এসেছেন আর মাঝে মধ্যে, আমি আসার পরে কি আমাকে, আমার মনে হয় না। আচ্ছা, তো আপনারা সেটা জানান আমাকে, আমি দেখি আমার পর্যায়ে আমি এটা সলভ করতে পারি কিনা বা জানাতে পারি কিনা। আমাদের সংরক্ষণ বা আমাদের কোল্ড স্টোরেজের স্বল্পতা রয়েছে, এবং সেটা নিয়ে আমরা সবসময় ব্রিটিশ বাংলাদেশি যারা চেম্বার আছে তাদেরকে এনকারেজ করে থাকি যে বাংলাদেশে যাতে আধুনিক কোল্ড স্টোরেজ করা হয়, যাতে আমরা এই ধরনের যে লজিস্টিক্যাল ইস্যুস গুলো আছে, এখানে সাহেবও ছিলেন, আচ্ছা এখন নেই, তো এটা আপনি এড করতে চান মশির ভাই, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট, আমরা কিন্তু উৎসাহিত করে আসছি, কারণ বাংলাদেশে কোল্ড স্টোরেজের স্বল্পতা এটা কিন্তু এখনকার নয়, এটা একটা দীর্ঘমেয়াদী স্বল্পতা। তো সেখানে আপনারা যারা চেম্বার আছেন তাদেরকে আমরা এনকারেজ করেছি যে বাংলাদেশে এই ধরনের যদি প্রযুক্তি ট্রান্সফার করা যায় বা কোল্ড স্টোরেজ তৈরি করা যায়, যাতে করে এই ধরনের সমস্যাগুলো। একজন ইম্পোর্টার আছে যারা রিনাউন্ড ইউকে তে লিড দিচ্ছে, তারা কিন্তু আনছে, এবং লাস্ট ইয়ারে কিন্তু আমাদের 1350 টন কিন্তু ম্যাঙ্গো আসছে, নট অনলি ম্যাঙ্গো, অল দ্য ফ্রুটস, জ্যাকফ্রুট এবং ফল সহ। এবার কিন্তু টার্গেট হচ্ছে 1500 টন ছাড়িয়ে যাবে। আমি একটা ইনফরমেশন দিতে চাই, মাননীয় হাই কমিশনার স্যার কিন্তু লাস্ট উইকে আমাদের কৃষি সচিব স্যারের সাথে কথা বলেছে, যে 3টা পয়েন্ট আপনারা বলেছেন। ফার্স্ট ওয়ান, যে আমরা 10 লক্ষ আমাদের ব্রিটিশ বাঙালিদেরকে আমরা মৌসুমী ফল খাওয়াতে চাই। ফর দ্যাট রিজন এখানকার ব্যবসায়ীরা যদি কোনো ফল মেলা উদ্যোগ করে, তাহলে বাংলাদেশ হাই কমিশন অ্যাক্টিভলি এখানে ওনাদেরকে হেল্প করবে। কি হেল্প গুলো করবে? বাংলাদেশ ইন থেকে প্যাকেজিং, বাংলাদেশ ইন থেকে ট্রান্সপোর্টেশন এন্ড ফ্রেট চার্জ। আপনারা জানেন বিকজ অফ এটা হচ্ছে পেরিশেবল আইটেমস, আমরা কিন্তু বলেছি যে বিমানের সাথে কথা বলে ডিরেক্ট ফ্লাইট, মানে একটা ফ্লাইট করা যায় কিনা, যেটা আপনারা বলেছেন যে ম্যাঙ্গো ফ্লাইট, রাইট, ম্যাঙ্গো ট্রেনের মতো ম্যাঙ্গো ফ্লাইট, এরকম একটা টার্ম আপনারা ইউজ করেন। আমরা কিন্তু মাননীয় হাই কমিশনার স্যার সচিব স্যারের কাছে রিকোয়েস্ট করেছে, এবং প্যাকেজিং এর প্রতি খুব গুরুত্ব দিয়েছে। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, মাননীয় হাই কমিশনার স্যার হয়তো বলবেন, উনি কিন্তু বলেছেন যে প্যাকেজিংটা ইন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ যে প্যাকেজিং গুলো, কারণ হচ্ছে কি প্রথম দৃষ্টিনন্দন হতে হয় একটা প্রোডাক্ট যখন আমি কিনবো, ইট ইজ ট্রু, রাইট। আমি একটা ভালো প্যাকেট যদি কিনি, ভালো প্রোডাক্টও কিনবো। আমরা কিন্তু প্যাকেটে কিন্তু একটা স্যাম্পল দিয়েছি, আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি এখানকার কিছু কম্পারেটিভ স্টাডি করে, যে যেটা আমাদের কাস্টমাররা কিন্তু নিতে পারে, রাইট। সো এটা নিয়ে আমরা কাজ করছি, আপনাদের ওপিনিয়ন গুলো আসলে আরো কাজে দিবে আমাদেরকে। ধন্যবাদ।